আসসালামু আলাইকুম। এনু ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 লিবনিজের উপপাদ্য চ্যাপ্টারটা। এটা আমি এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনেকটি ক্লাস দিয়েছি, লিবনিজের উপপাদ্য দিয়েছি এবং অঙ্কগুলো দিয়েছি। এইটা শুধু বাকি ছিল, আজকে এটা দিয়ে দিব। এটা 11 সাল, 15 সাল এবং 20 সাল আসছিল। প্রশ্নের ডাকটা কিন্তু ভুল আছে, আমি ঠিক করে লিখছি ডি টু দি পাওয়ার এন প্লাস এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস এন। এইটা যে কথা এটা হয়েছে কত একই, এইটা আর এটা কি একই কথা, এইটা যে কথা এটা একই কথা। ওয়াই এন প্লাস ওয়ান ইজিক্যাল টু, মানে এইটা সমান আমার প্রমাণ করে দেখাতে হবে এন ফ্যাক্টোরিয়াল বাই কত এক্স। যদি ওয়াই এর মানটা কত হয় এক্স টু দি পাওয়ার এন লন এক্স হয়। প্রশ্ন দেওয়া থাকবে যদি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন লন এক্স হয় তবে দেখাও যে ওয়াই এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স। এভাবে ক্যালকুলাসের বইয়ের ডাকটা বল দেওয়া আছে, আপনারা ঠিক করে লিখবেন। আচ্ছা, তাহলে দড়ি ওয়াই সমান, এটা দেওয়া না থাকলে তো দূরে নেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে লিখবেন দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন লন এক্স। এটার আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমি আগের অনেক ক্লাসগুলোতে বলছিলাম এটা কেন অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ কত পর্যন্ত করবো আমরা, ওয়াই এন প্লাস ওয়ান দেওয়া আছে, এখানে যত থাকবে ততবার অন্তরীকরণ করব। এখানে ওয়ান আছে, ওয়ান একবার অন্তরীকরণ করব। তারপর আমরা যে লিবনিজের যে থিওরামটা আছে ওই থিওরামটা আমরা কী করবো, ব্যবহার করব। আচ্ছা, তাহলে একের উভয় পক্ষে যে 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা কী করছি, ডি প্রয়োগ করছি। ডি মানে হচ্ছে কত আমাদের কি অন্তরীকরণ। এই দিক দিয়ে আমরা ডি গুণ করছি, এটার সাথে আমরা কী করছি, ডি গুণ করছি। ডি ওয়াই একবার অন্তরীকরণ করে কী বলবো আমরা, ওয়াই ওয়ান, মানে ওয়াইডারে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কী হবে, ওয়াই ওয়ান হবে। আচ্ছা, ডি ওয়াই মানে ওয়াইডারে আমরা কী করবো, একবার অন্তরীকরণ করলে কী হয়, ওয়াই ওয়ান হয়। এখানে দেখেন ইউবি সূত্র পড়তেছে, ইউবি 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 সূত্র রাখি, মনে করি এটা ধরলাম ইউ, এটা ধরলাম বি, তাহলে ইউটারা যদি স্থির রাখি, ইউটারা স্থির রাখলাম, তাহলে এটার অন্তরীকরণ করতে হবে। তাহলে 1x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, সূত্রের প্লাস, সূত্রের প্লাস। এখন এটা স্থির রাখবো, এখন কি করতে হবে, এটা স্থির রাখছি, এটা স্থির রাখছি। আর এটা অন্তরীকরণ করতে হবে, এনটা সামনে আনলাম, তারপর এক্স, এনের পাওয়ার কি এক করে কমবে। আমি আগের ক্লাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, যাদের সূত্র মনে নাই তারা ইউবি সূত্রটা দেখবেন, এরপরে এক্স টু দি পাওয়ার এনের যে সূত্রটা আছে অন্তরীকরণের ওই সূত্রগুলো দেখবেন, তাহলে হবে। আচ্ছা, চ্যাপ্টার 3-এর এনা 3-এর বিয়েতে আমি সূত্রগুলো সবগুলো দেখাই দিয়েছিলাম। দেখবেন যে বইয়ের শুরুতে যে চ্যাপ্টার 3-এর অথবা 3-এর বিতে দেখবেন যে সূত্রগুলো দেওয়া আছে সিরিয়াল মতো, ওইখান থেকে আপনারা নোট করে নেবেন। তো ওয়াই ওয়ান, এখানে এক্স লস আগুন নিলাম, এক্স লস আগুন নিলে এক্সে এক্সে কাটা, এক্স টু দি পাওয়ার এন প্লাস, এখানে তো এক্স নাই তাহলে এটার সাথে এটা গুণ হইব, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এক্স লন এক্স, মানে এখান থেকে আমরা কী করছি, এক্স লস আগুন নিছি, লস আগু করছি আমরা। তারপরে এক্সটা যদি এই দিকে গুণ করে দিই তাহলে কত হবে, এক্স ওয়াই ওয়ান হবে ইজিক্যাল টু যে এই মানটা হবে এক্স টু দি পাওয়ার এন, এন এক্সের পাওয়ার হচ্ছে তো ওয়ান, এদিকে প্লাস ওয়ান আর এইদিকে মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে কাটা দেওয়া শুধু লাগবো তো এক্স টু দি পাওয়ার এন, আর এইদিকে আছে কত লন এক্স। এক্স ওয়াই এন ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এন, এতটুকু সমান ধরে নিয়েছিলাম কত আমরা ওয়াই, এতটুকু সমান ধরে নিয়েছিলাম কত আমরা ওয়াই, এই যে ওয়াই দিলাম। এটা আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা কি একবার অন্তরীকরণ করা শেষ, এখন আমরা কি করবো, তারপর এখন আমরা কী করবো, ডি এন প্রয়োগ করবো, তারপর আমরা কী করবো, লিবনিজ উপপাদ্য প্রয়োগ করবো। তো 2 নংয়ের উভয় পাশে কী করবো আমরা, ডি এন প্রয়োগ করবো, মানে এন সংখ্যকবার আমরা কী করবো, অন্তরীকরণ করবো। তো এটার আগে তো কী লিখছি, ডি এন লিখছি, এটার আগেও ডি এন লিখছি, এটার আগে কী করছি আমরা, ডি এন লিখছি, মানে ধ্রুবকটা আমরা আলাদা করে লিখছি, ধ্রুবকটা প্রথমে লিখছি, তাহলে আমাকে হিসাব করতে সুবিধা হয়। দেন ডি এন প্রয়োগ করা হয়েছে। এখন আমরা কী করবো, এটা কী করবো, আমরা লিবনিজের যে সূত্রটা আছে এই সূত্র অনুসারে আমরা কী করবো, এই ক্যালকুলেশনটা করবো লিবনিজের উপপাদ্য অনুসারে। আচ্ছা, এখন দেখেন যে লিবনিজের সূত্রটা কিন্তু এটা, লিবনিজের সূত্রটা কী ছিল, এটা ছিল
কিন্তু আমি বলছিলাম অঙ্ক করার সময় আমরা যে কাজটা করব, জায়গাগুলো চেঞ্জ করে নিব। দেখেন ইউটা কি ছিল, ইউ এর মধ্যে এন ছিল, কিন্তু আমরা এই যখন অঙ্ক করবো তখন বি এর সাথে এন চিন্তা করবো। তো ইউবি এনটা এখানে ছিল, এখানে লিখবো প্লাস এন সি অন। দেখেন এটা লিখবো এটার মধ্যে, এটা লিখবো এটার মধ্যে, না জায়গাগুলো চেঞ্জ করবো। প্লাস এন সি টু, এই মানটা লিখবো এটার মধ্যে, আর এখানে যে টুটা আছে টুটা লিখবো এটার সাথে। দেন ইউ এই টুটা এখানে এসে উঠছে, ইউ টু এসে, তারপর বিটা এ এন মাইনাস টুটা কি এটার মধ্যে চলে গেছে। এভাবে কী করবো আমরা চেঞ্জ করে রাখবো অঙ্ক করার সময়। থিওরাম কিন্তু এটা, কিন্তু অঙ্ক করার সময় আমরা কী করবো, এই সূত্র দ্বারা কী করবো অঙ্ক করবো, এবার আমরা কী করবো চেঞ্জ করে নেব। তাহলে এটা আমি অপর পৃষ্ঠাতে লিখতেছি যে এই সূত্রটাই, যে অঙ্ক করার সময় আমরা যে সূত্রটা ব্যবহার করবো এটা আমি এখানে সেট নোট করছি। আচ্ছা, তাহলে আমরা এইসব করার সময় আমরা এক্স যেখানে আছে এক্সটা দ্বারা চিন্তা করবো ইউ, আর ওয়াই যেখানে থাকবে এটা চিন্তা করবো আমরা বি। এক্স তাহলে দেখেন এখানে ইউ আছে, ইউ বলতে হচ্ছে এক্স, তো ইউটা যেমন আছে এমনই থাকবে। ইউ বলতে হচ্ছে এক্স, যে এক্স, আর বি মানে হচ্ছে কত ওয়াই, বি মানে হচ্ছে তো ওয়াই, তাহলে ওয়াই এন, বি মানে হচ্ছে কত ওয়াই, ওয়াই বলতে হচ্ছে এটা ওয়াই, তাহলে ওয়াই এন, যে ওয়াই এন, বি বলতে হচ্ছে কত ওয়াই এন এন, আর এদিকে প্লাস থাকার কারণ ওয়ান থাকার কারণে হচ্ছে কত প্লাস ওয়ান। সূত্রের প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ান, ইউ ওয়ান বলতে বোঝানো হয়েছে কত আমাদেরকে ইউটারে একবার অন্তরীকরণ, ইউ বলতে হচ্ছে এক্স, এক্সের একবার অন্তরীকরণ কত হবে, এক্স সাপেক্ষে ওয়ান হবে। তারপর হচ্ছে কত বি এন মাইনাস ওয়ান, বি বলতে হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান, আর এদিকে ওয়ান আছে এর জন্য কত প্লাস ওয়ান। আচ্ছা, তারপরে হচ্ছে তো এন সি টু, মনে করেন আমি লিখলাম কত এন সি টু লিখলাম ইন্টু ইউ টু, মানে ইউটারে দুইবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ এক্সট্রারে, মানে ইউ বলতো এটা একবার অন্তরীকরণ করলে কী হয় ওয়ান হয়, আরেকবার অন্তরীকরণ করলে কী হবে জিরো, মানে ওয়ান তো দুর্ভাগ অন্তরীকরণ করলে জিরো হয়, জিরো দ্বারা সবটা গুণ করলে কত হবে জিরো হবে, তার মানে বাকি এইদিকে যা আছে সবটা কী হবে জিরো হবে। ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এন, মানে এটার মধ্যে কী করতে হবে আর কি এন সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে, কত পর্যন্ত আমরা জানি না। যদি এ আকারে থাকে তাহলে এটা মান হবে তো এন ফ্যাক্টরিয়াল, মানে এন সংখ্যকবার অন্তরীকরণ, মানে এন যে 2 3 থাকবে তাহলে কিন্তু আমরা হিসাব করতে পারবো, কিন্তু কত পর্যন্ত হবে আমরা কিন্তু জানি না। তাহলে যদি এ আকারে কোনো যদি অঙ্ক থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে লিখবো এখানে যে পাওয়ারটা আছে মানে এন আকারে আছে, এখানে যদি আরও থাকতো তাহলে কিন্তু আর ফ্যাক্টরিয়াল, এখানে এন আছে এখানে এন ফ্যাক্টরিয়াল সূত্র, এখানে এনটা হচ্ছে ধ্রুবক, এনটা রাখলাম। ডি এন হয় মানে ওয়ার্ডারে কি ডি এন হয় মানে কি ওয়ার্ডারে এন সংখ্যকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ার্ডারে এন সংখ্যকবার অন্তরীকরণ করতে গেলে আমরা কী লিখবো ওয়াই এন লিখবো, মানে একবার অন্তরীকরণ করলে কী হয় ওয়ান হয়, তাহলে এখানে বোঝানো হয়েছে কত এন সংখ্যকবার অন্তরীকরণ, তাহলে ওয়াই এন লিখছি। এখন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, দেখেন এন সি ওয়ান মানে হচ্ছে কত আমাদের এন সি ওয়ান, আমি সাইড নোট দিয়ে রাখছি, এন সি ওয়ানের সূত্র হচ্ছে এটা, যে এন সি আর এর সূত্র হচ্ছে এটা এন সি আর এটা, তাহলে এখানে যা থাকে তা হয় এনও আর এনও, তাহলে এন সি ওয়ান, তাহলে ওয়ানে যা কত হবে তাহলে এখানে হবে এন সি ওয়ান, এই ওয়ানটা আছে তাহলে এখানে ওয়ান হবে এখানে ওয়ান হবে, এই সূত্র অনুসারে আর। তো এন ফ্যাক্টরিয়াল সময় আমরা কি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই সূত্র আমি লিখে দিচ্ছি এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, অথবা এটার সময় লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, মানে যে পর্যন্ত দরকার হবে, আবার লাস্টে কি ফ্যাক্টরিয়াল দরকার। এখন যদি আপনি লিখতেন এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে কিন্তু হইতো, আমার এ পর্যন্ত দরকার এই জন্য আমি এ পর্যন্ত লিখছি, কারণ উপরে নিচে আমি কাটতে পারবো। এন ফ্যাক্টরিয়াল সূত্র হচ্ছে এটা, ওয়ান ফ্যাক্টরিয়াল মান হচ্ছে ওয়ান, আর এই দিকে আছে কত এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, উপরে নিচে কাটাকাটি করলে থাকবো এন, তাহলে এই এতটুকু মান হচ্ছে কত আমাদের এন, মনে রাখেন এন এর সাথে ওয়ান গুণ করলে কত হবে এন, আর এদিকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা দিলে থাকবো ওয়ান, তাহলে এন ওয়ান, এদিক দিয়ে পাইছি কত এন ওয়ান, এদিক দিয়ে পাইছি কত এন ওয়ান, তাহলে এটা আর এটা কাটতে পারি, তো থাকবো কত এন ফ্যাক্টরিয়াল থাকবো, যে এন ফ্যাক্টরিয়াল লিখছি। তাহলে এক্স ওয়াই এন প্লাস এন, এক্স প্লাস ওয়াই এত থাকতেছে, তো ওয়াই এন প্লাস ওয়ান, এক্সটা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাব, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর, পরীক্ষার মধ্যে কিন্তু এতটুকু আসবে এটা। আবার এটা যে কথা এটাও কি আমার একই কথা, তো
তো এটার সমান কিন্তু আমি এটাও লিখতে পারবো, যদি পরীক্ষার মধ্যে এটাও আসে তাহলে আমি কী করতে পারবো, এটা সমান এটাও লিখতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন।